বাবারা আসন্ন নামাজের পর এদিক দিয়ে অনেক মুসল্লি আসা যাওয়া করে। এই যে বলটা এসে আমার গায়ে লাগছে, আমি তো ব্যথা পাইছি। তোমরা কি আধা ঘন্টা পরে খেলতে পারো না? এই মিয়া, আধা ঘন্টা পর খেলুম নাকি এখন খেলুম সেই কৈফিয়ত আপনাকে দিতে হইব? এই মাঠ কি আপনার বাপের? মাঠ আমার বাপের না। তো আমি বলতে চাইছিলাম, মিয়া, এই মুরব্বী মানুষের একটাই সমস্যা, এই পোলাপান দেখলে জ্ঞান দিতে আসে। এত কথা করেন না, যান ওইদিকে হাঁটেন। হ্যাঁ, আমি মুরব্বী মানুষ, আমার সাথে তোমরা এরকম আচরণ করতেছো? এতক্ষণ মুখে বললাম আমার কথা ভালো লাগলো না, তাই না? বাপের বয়সে একজন মুরব্বীর গায়ে হাত তুললেন ভাই? এই কেড়ে তুই এখানে হিরো হইতে চাস? হিরো হইতে আসেনি। আচ্ছা ভাই, একটা কথা বলতো, আপনার বাড়িতে কি বাপ দাদা নাই নাকি ছোটবেলায় মারা গেছে? আরে হয়তো দেখি মুরব্বীর মতো বেদব। মুরব্বীরা বেদব, যে বয়স্ক মানুষকে সম্মান করতে জানে না, বেদবকে নিজে। বাবা, ওদেরকে আর থাপ্পড় দিও না, জীবন ওদেরকে এর চেয়ে বড় থাপ্পড় দিবে। শোন, আজকের পর থেকে এই মুরব্বী এই মাঠে হাঁটবো, যা ইচ্ছা তাই করবো। যদি তোরা কেউ এই মুরব্বীর লোকে বেয়াদবি করছস, ভাই ভুলে গেছে ভাই, মাফ করে দেন, মাফ করে দেন। মাফ ভুলে গেছে ভাই। মা বাবার কাছে না, মাপসা যার সাথে অন্যায় করছস তার কাছে। মুরব্বী মাফ করে দেন, মুরব্বী মাফ করে দেন। ঠিক আছে, ঠিক আছে, যাও যাও, আল্লাহ তোমাদের হেদায়েত করুক। বাবা, আপনার